ইমানদারের মৃত্যুর যন্ত্রণা হয় তার মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য, অথবা যদি তার জীবনে কোনো গুনাহ ভুল ত্রুটি থেকে থাকে যার কারণে আল্লাহ তারে জান্নাত দিতে পারবে না, এই জন্য ওইগুলা মাফ করার জন্য আল্লাহ ইমানদারকে মউতের যন্ত্রণা দান করে। কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়া, ক্ষুধা দিয়া, তোমার সম্পদ নষ্ট করে, তোমার নফসের উপরে কষ্ট দিয়া, রোগ দিয়া, মুসিবত দিয়া, যন্ত্রণা দিয়া, আর তোমার সন্তানদের উপরে বালা মুসিবত দিয়া আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি। কথা কার? আল্লাহর কথা। তাইলে আল্লাহ পরীক্ষা করার জন্য আমার মৃত্যুর যন্ত্রণা দিবেন, আপনাকেও আল্লাহ পরীক্ষা করার জন্য মৃত্যুর যন্ত্রণা দিবেন। এই যন্ত্রণা যেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত যন্ত্রণা বলে সহ্য করে, আল্লাহ কোরআন শরীফে আবারও বলেন, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই মৃত্যুর যন্ত্রণার সময় যেই মানুষটা মৌতের যন্ত্রণায় বিভ্রান্ত না হয়ে আমি আল্লাহর উপরে, ঈমানের উপরে অটল থেকে যেই মানুষটা ধৈর্য ধারণ করবে, সন্তানের কষ্ট বা সন্তানের রোগ বালা মুসিবত দেখে যেই মানুষটা ধৈর্য ধারণ করবে, যেই মানুষটা ক্ষুধার যন্ত্রণায় থাকার পরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আপনি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি প্রমাণিত হলো? মউতের সময় ঈমানদারকে যেই কষ্টটা দেওয়া হবে, এই কষ্টটা তার মর্যাদা বৃদ্ধির জন্য দেওয়া হচ্ছে। এই কষ্টটা তার আমলকে দুনিয়ার মধ্যে তার গুনাহগুলা মাফ করায় আর নিট এন্ড ক্লিন বানায় নেওয়ার জন্য আল্লাহ ঈমানদারকে মউতের যন্ত্রণা দেয়। আমার ভাইয়েরা, এই মউতের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। মউতের যন্ত্রণাটা অত্যন্ত কঠিন। আমার ভাইরা, বিশেষ করে যারা বদকার, যারা পাপী, যারা গুনাহগার, ওই মানুষদের মৃত্যুর যন্ত্রণাটা অনেক কষ্টের হবে, অনেক যন্ত্রণার হবে। আল্লাহ পাক বারবার কোরআন শরীফে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুত্তাকিনগণ, আল্লাহরে ভয় করো। যেইভাবে আল্লাহকে ভয় করা উচিত সেইভাবে আল্লাহকে ভয় করো। আর সাবধান, কেউ ঈমানদার না হইয়া, মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করবা না। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানুষের মউতের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। এই যন্ত্রণার চাইতে কষ্ট পৃথিবীর আর কোনো বস্তুতে নাই। পৃথিবীতে কত দুঃখ পেয়েছেন, কত যন্ত্রণা পেয়েছেন, কত রূপ সুখে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু মউতের যন্ত্রণাটাই এমন যন্ত্রণা, যেই যন্ত্রণা পৃথিবীর কোনো কষ্টের সাথে তুলনা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, তিনি বলেন, আমি একবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে আমাকে আপনি মৃত্যুর সময়ের যেই যন্ত্রণা হয় মানুষের, এই যন্ত্রণা সম্পর্কে আমার একটু আপনি বলেন। মানুষের মউতের সময় কেমন যন্ত্রণা হয় এটা একটু আমারে বলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, উনি প্রশ্ন করলেন,
মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয় বলার জন্য হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যুর যন্ত্রণার উদাহরণটা আপনি এভাবে বুঝেন, একটা কাঁটাওয়ালা কাঁটাদার একটা গাছ যদি মানুষের শরীরের মধ্যে ঢুকায় দেওয়া হয়, আর এই গাছের শাখা প্রশাখাগুলা শিরায় শিরায় যদি চলে যায়, তার প্রত্যেকটা অঙ্গের ভিতরে যদি এই কাঁটাগুলা বিদ্ধ হয়, কেমন হবে ভাববেন। কিন্তু কাঁটাগুলা যদি তার দেহের সব শিরায় উপশিরায় লেগে যায়, আর একটা শক্তিশালী মানুষ যদি এই গাছটা জোরে জোরে টান মারে, আর বান্দার প্রতিটা শিরা উপশিরার ভিতরে গেঁথে থাকা কাঁটাগুলা যদি ওখানে আঘাত করে, গোস্তগুলা যদি তার ওই জায়গা থেকে বেরিয়ে আসে, একটা মানুষ যেই যন্ত্রণা পাবে, মৃত্যুর যন্ত্রণা তার চেয়েও কঠিন। আমার ভাইরা, পায়ের মধ্যে যদি একটা কাঁটা ফুটে, এই পাটা দিয়ে হাঁটতে পারি না। হাতের মধ্যে একটা কাঁটা ফুটলে, একটা কাঁটা কাটলেই আমি এই হাতটা দিয়ে আর কাজ করতে পারি না, কত যন্ত্রণা। পায়ের ভিতরে কাঁটা বিঁধলে ওই কাঁটার যন্ত্রণাটা আমার ব্রেন পর্যন্ত চলে যায়। একটা কাঁটার আঘাত সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আর হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৃত্যুর সময় প্রতিটা শিরায় উপশিরায় কাঁটা চলে যাবে, এবং ওই গাছটাকে ধরে, কাঁটাওয়ালা গাছটাকে ধরে কোনো মানুষ যদি তার দেহ থেকে বার করতে চায়, ওই মানুষটার কি যন্ত্রণা হবে এটা এখান থেকেই বোঝা যায়। একজন বদকারের মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন কতটা পরিমাণ কষ্ট দিবে। বদকারের মৃত্যু সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ বলেন, সূরা আনআমের 93 নম্বর আয়াত, ওয়া তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি দেখবেন যখন জালিমরা, বদকাররা, পাপীরা মৃত্যুর যন্ত্রণায় পড়ে, আর ফেরেশতারা যখন তার চারপাশে বসে থাকে তাকে শাস্তি দেওয়ার জন্য, মৃত্যুকালীন সময়ে ফেরেশতারা বান্দাকে শাস্তি দেওয়ার জন্য তার পাশে বসে যায়। ফেরেশতারা তখন বলে, আখরিজু আনফুসাকুম, তোমার নফসটা, তোমার দেহটা, তোমার আত্মাটা তুমি নিজে বের করে দাও, তোমার রূহটা আমাদেরকে দিয়ে দাও। এই আত্মাটা তখন পালাতে থাকে, আত্মাটা তখন ভয়ে বিভিন্ন শিরায় উপশিরায় লুকাতে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই আত্মাটাকে বের করার জন্য পুরা দেহটার ভিতরে এত জোরে জোরে চাপ মারে, এটা যেন কোনো শিরাতে পালাতে না পারে। এই চাপের ফলে এমন হয়, কোরআন শরীফ বলে, আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমার এই মৃত্যুকালীন কঠিন যন্ত্রণা তুমি ভোগ করো। এর কারণ হচ্ছে, কারণগুলা কোরআন শরীফে বলে, আল্লাহ পাক বলেন, কেন তোমাকে মৃত্যুর যন্ত্রণা দেওয়া হচ্ছে, কেন তোমাকে মৃত্যুর কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আল্লাহর ব্যাপারে তোমরা অযাচিত কথা বলেছো, দ্বীনের ব্যাপারে তোমরা অযাচিত কথা বলেছো, শরীয়তের ব্যাপারে তোমরা অপ্রাসঙ্গিক কথা বলেছ, শরীয়তকে অবমাননা করে কথা বলেছ, ইসলামকে অবমাননা করে কথা বলেছ। আসেনি এরকম মানুষ? ধর্মকে কটাক্ষ করে কথা বলে এমন মানুষ আছে কিনা? আসেনি ভাই? এই তো কয়েকদিন আগে একজন মারা গেলেন, যিনি বলেছিলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। বলছে কিনা?
এই তো কয়েকদিন আগে একজন মারা গেলেন, জানি না ওনার অবস্থা কি। আমরা দোয়া করি আল্লাহ তারে মাফ করে দেখ, আমিন বলেন, এটা আমাদের দোয়া। কিন্তু তার যেই কথা, তার এই কথাটা সম্পূর্ণ আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করি নাই, কথাটার ওজনটা কতটুকু। অথচ তিনি দেশ স্বাধীন করছেন, তিনি ইসলামের জন্যই করছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওইখানে কিন্তু একটা কথা লেখা ছিল, ইসলামের কথাও লেখা। সংবিধানটা যখন প্রথম হয় তখন ইসলামের কথা ছিল কিনা? এখনো আছে কিনা? আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এখন আছে কিনা? তো বলল কি, বোঝা গেছে তার মনের ভিতরে ইসলামের প্রচন্ড হিংসা।